গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা আশা করি ভালো আছো সবাই। রবিবার সকালের পড়ানো আমার কমপ্লিট হলো, জানি না ও তোমাদের সঙ্গে গুড মর্নিং বলেছে নাকি, তাই না আমি বলে দিচ্ছি হাই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ অ্যাডভেট পারিবারিক চ্যানেল। আজকে রোজ ঝলমলে দিন দিয়ে আর আস্তে আস্তে পেজা তুলোলা মেঘ আসতে শুরু হয়ে গেছে। ওই দেখো পেজা তুলোর মতো মেঘ, মানে শীতকালের আভাস আসতে শুরু হয়েছে ফাইনালি। তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি, এবার ঘরের দিকে যাই, একটু ব্রেকফাস্ট করি, তারপর কোথায় যাওয়ার আছে কালকে তো তোমাদেরকে বলছিলামই, সেটা গেলেই বুঝতে পারবে যে কোথায় আসার আছে না আছে। তোমরা চেনো, সব কিছুই জানো, খালি আমাদের যাওয়ার দেরি, গেলে তখন বুঝতে পারবে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আশা করি আজকের দিনটা বেশ ফানফিল্ড হবে, ভালোভাবে কাটবে, কেননা যাচ্ছি এক জায়গায়, সেখানে আড্ডা হবে, আনন্দ হবে, সারাদিন গল্প হবে, ফটোশ্যুট হবে, এইসব চলবে। আর শরীরটা মোটামুটি একটু ভালো হয়েছে, তবে তারই মধ্যে আছে এখনও বুকে বসে ভালো মতনই, সেটা করতে একটু টাইম লাগবে, দেখা যাক, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি, আমাদের সঙ্গে থাকো, ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদেরকে প্রচুর সাপোর্ট করো। তো চলো দিনটাকে শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকজনের সাথে মর্নিং শুরু হয়ে গেছে। আমার অবস্থা সকাল থেকে গুড মর্নিং। এই দেখো না, পাশে ওষুধের ডাব্বা নিয়ে বসে গেছি, অলরেডি এনাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে এনাকে, না ধরে গেছে। কালকে রাত্রিরেই বলেছিলাম খেয়ে নাও, গলায় যখন ধরছে শোনেনি কথা। অ্যান্টিবায়োটিক সে আমি খাইয়ে দিচ্ছি। কালকে রাতে যদি আমি এটা না জড়িয়ে শুতাম, আমার অবস্থা পুরো ঢিলে হয়ে যেত। তো যাই হোক, সকালে কষ্ট হয়নি, এমনকি রাত্রে আমি যে 4-5 বার বাথরুম করতে উঠি, সেটাও কালকে উঠি, ভোরবেলাতে একবারই উঠেছি। তো মানে শরীরের এনার্জি না থাকলে যা হয়, চোখ ছলছল করছে, বুঝতেই পারছো। কিন্তু আজকে না গেলেই নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে আমাদের যে দিননা রয়েছে, তোমরা দেখেইছো, তো দিননার শরীরটাও একটু ভালো না। তা অনেকদিন ধরে মাকে বলছিল যাওয়ার কথা, এবার মা তো এখন কোথাও যেতে চায় না, তোমরা জানো, কোথাওই যেতে চায় না। সে কালকে তোমাদের যেমন বললাম, জেঠুর বাড়িতে পুজো রয়েছে, জেঠুও বলেছে, তো সেটা জেঠুর বাড়িতে তো রাতেই যাবো কালকে, কেননা আমার তার আগে হবে না। কালকে সকালে আমার স্কুলের পরীক্ষা রয়েছে, স্টুডেন্টদের 25 তারিখ থেকে পরীক্ষা, আমার কোনোরকমভাবে কামাই করতে পারবো না। তো ওদেরকে বলেছি তাড়াতাড়ি ছেড়ে দেবো, তো বেরোবো, সেটার জন্য বলেছি। তো মা রাত্রিরে আর মাকে নিয়ে টানা হেঁচড়া করবো না, তো আজকে সেই জন্য দিননার শরীরের অবস্থা খুব একটা ভালো নয় বলেই আমরা মানে একটু যাবো। আর মামা তো বোন এসছে, ও তো চলে যাবে, ও এর মধ্যে এই সপ্তাহতেই চলে যাবে। তো যাওয়ার আগে একবার দেখা, তো আমি আর ও গিয়ে দেখা করে এসেছি, কিন্তু ও তো আর আসতেও পারছে না এখন। আর এখানে যা পরিস্থিতি, সবাই ও আসলে ও আর ছোটটা আসবে, বাকিদের সাথে আর হবে না, মাকে নিয়েও দেখাশোনা হবে না। তাই ভাবছি মাকে একবার দেখা করে দেবো, কারণ দিন সব বয়সের কথা তো বলা যায় না, কার কখন কী হয় কেউ বলতে পারে না। এবার মাকেও দেখবে, তারপরে হচ্ছে দিননা করতে, দিননা অনেকদিন ধরে বলছে, মামিও বলছে যে মা আসে না। এখন তো অ্যাকচুয়ালি মা ওদের বাড়িতে লিফট হয়ে গেছে, তারপরেও মা যায়, প্রায় 1 বছরের উপরে হয়ে গেল ওদের লিফট হয়েছে। তাই বলছে মা তো হাঁটুর জন্য পারে না, যে একবার অন্তত এখন তো লিফট হয়েছে নিয়ে। তাই আমি বললাম ঠিক আছে, মার তো কষ্ট, এমনি ব্যথাটাও বেড়েছে, আর এখন ঠান্ডা আসছে, মার আরও বাড়বে। আর এমনি কালকে একটু শরীরটা খারাপও করেছিল, তাও ভেবেছিলাম বোধহয় ক্যান্সেল না করতে হয়। তাও আবার মাকে একটাও বলেছি যে ক্যান্সেল করলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে, কিন্তু তখন বলেছে না যাওয়া, তুমি নিজেই যেতে চেয়েছো, বলেছিলে, দিননা ওদিকে দেখতে যাচ্ছে, মামি বলছে বারবার, অনেকদিন ধরে বলছে। এবার সবাই আমাদের মধ্যে ভাবছে একটা জিনিসটা খারাপ, কি করব, মামা বাড়ির সূত্র একটাই রয়েছে, এখন একটাই গণ্ডি রয়েছে, তো সেখানেই তো একটু সম্পর্কটাকে সুসম্পর্কের মধ্যেই ধরে রাখতে হবে। তাই যাই হোক, এবার সেখানে যাওয়ারই প্ল্যান, সেটাই তোমাদেরকে বলে দিলাম, আর সারপ্রাইজের কিছু রাখলাম না। কিন্তু উনি এখন আমাকে ওষুধ দেবে, আমার গলার অবস্থা খুবই খারাপ। খান আগে থেকে বললে আপনার ইচ্ছা হয় না। কালকে রাতে সেট জিনটা খেয়েছিলাম বলে মনে হয় ঘুমোতে পেরেছি, নইলে হয়তো ঘুমোতে পারতাম না। তবে এরকম হয় না, আমার গলাটা কেমন হয়, কাটা বাঁধে, কিন্তু এবার এখনো কাটা বাঁধেনি, খসখসে হচ্ছে। হয়তো ওর থেকেই এটা হলো, কারণ ওর যেহেতু ঘরে হতেই পারে, কিন্তু ডাক্তার তেমন কিছু বলেনি, গলাতে আমার তো জ্বর হচ্ছে। তো দেখা যাক, চিন্তা ভাবনা করছি কি হয় না হয়। সারাদিনের জন্য আমাদের চ্যানেলের দিকে চোখ রাখো, অনেক কিছু হতেও পারে, নাও হতে পারে, তবুও আমাদের ছেড়ে যাবে না, আমাদের সাথে। আমরা দুজন হয়ে গেছি রেডি, এবার যেখানে যাবো তো অলরেডি বলেইছে, সেখানে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাই গাড়ি নিয়ে একটু তেল ভরবো, তেল ভরে শাশুড়ি মাকে আর শালামুকে পিক আপ করবো, তারপর সেখানে যাবো। চলো বেরোনো। বন্ধুরা, যেমন বললাম যে মাকে আর ভাইকে নিয়ে নিয়েছি, এই যে যাচ্ছি। দেখো মায়ের অবস্থা, মার শরীরের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, যাচ্ছি এখন, দেখা যাক, বেশিক্ষণ থাকবো না, আমরা দুপুরের পরে বেরিয়ে চলে আসবো। কেননা বাড়ির অবস্থা তো তোমরা জানোই, যেমন বলেছি বাড়ি তো ফাঁকা রাখাই যায় না এখন, তার মধ্যেই পুজোর সময় চলছে বলে কথা, যা হয় আর কি।
তো মা ওই দিন দিন থাকতেই যাচ্ছে, আবার তাড়াতাড়ি চলে আসবে। তো ঠিক আছে, তাহলে চলো যাচ্ছি আমরা, তোমরাও সাথে থাকো। তো আমরা এই চলে এসেছি, গাড়িটা এখানেই পার্ক করলো। তো এবার আমরা উপরের দিকে উঠবো। চলো চলো উপরে চলো। চলো চলো চলো, গেটটা খোলো। এই যে এসে গেছি আমরা, এবারে ভেতরের দিকে প্রবেশ করব। আহা, আমি আগে ঢুকবো, কেন আমায় ব্লগ করতে হবে। এই যে আমার দুই শালি আর এই যে শাশুড়িমাকে নিয়ে চলে এসেছি। নমস্কার পালা শুরু হয়ে গেছে, আবার কোলাকুলি পালাও শুরু হয়ে গেছে। নমস্কার কাম কোলাকুলি দুই শুরু হয়ে গেছে। তো বাকিদেরকেও এবার ভেতরের দিকে গিয়ে দেখি কে কি করছে। ওহো, বুড়ি হিরোইন সেজে বসে আছে, বুড়ি হিরোইন সেজে বসে আছে। এই হলো কথা, এসে গেছি। এবার আড্ডা, গল্প, ইয়ার্কি ঠাট্টা সব শুরু। তারপর পরে আবার তোমাদের সাথে সব শেয়ার করছি। সবার চা পর্ব হলো, এই যে চা কমপ্লিট। এদিকে দিন্না আর সীমা বসে বসে গল্প করছে, ওইদিকে ড্রেস চেঞ্জ করবে, ওইদিকে আমাদের সব ঘরে বসে বসে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, এইসব চলছে। আপাতত রিল্যাক্স আর গল্প হবে, বিকেলের দিকে ফটোশ্যুট টুট হবে, আর তারপর খাওয়া দাওয়া যখন যা হবে সব তো তোমাদেরকে বলবোই। তো আপাতত চলছে গল্প গুজব আড্ডা, এই হচ্ছে ব্যাপার। এখন দিন্না আমাকে ছাড়া খেতে বসে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, আমার জন্য ওয়েট করলো না একটু যে একসাথে খেতাম। একা একা বসে বসে খাচ্ছে। আমি বেকড রসগোল্লা এনেছি, বেকড রসগোল্লা খুব ভালো লেগেছে, তাই বেকড রসগোল্লা খাচ্ছে। খাও, খেয়ে নাও তুমি। এদিকে গল্প গুজব চলছে, এদিকে দিন্নার খাওয়া হয়ে যাওয়ার পর এখন ও স্যালাড কাটার দায়িত্ব নিয়েছে, স্যালাড কাটছে। এইদিকেতেও গল্প গুজব চলছে, এই দেখো সব শুয়ে রয়েছে, গল্প হচ্ছে। ওইদিকেতে আমরা গল্প করছি, একজন শুয়ে আরেকজন বসে, সব চলছে। আর ওকে কাজে বসিয়ে দিয়েছি, আমরা শুধু গল্প 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 নিয়ে মেতে রয়েছি, আর ওকে বসিয়ে দিয়েছি কাজে। খাচ্ছে, আমি সেটা দেখতে পেয়ে গেছি, সেটা ব্লগেতে দেখাচ্ছি। আমার শালি এখন লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তো যাই হোক, এবার আমরাও সবাই খেতে বসবো। আমার শালাবাবু সব খাওয়া কমপ্লিট। এবার আমি, বড় শালি আর ও তিনজনে খেতে বসবো, তিনজন মিলে এখন বসে খাবো। তো এইদিকে আমার শালি আমাকে খাবার দেওয়ার সময় লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আমাকে দেওয়ার সময় লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া রেডি করে দিয়েছে, এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। এদিকে পনির, এদিকে ফ্রাইড রাইস, এদিকে চাটনি, এদিকে পাঁপড়, বাটার পনির। আবার ও বাটার পনির, ওই জন্য আমার শালি টেস্ট করে তারপর আমাকে খেতে দিয়েছে। আবার চিলি চিকেন আছে আমার সাথে, তো এই সব দিয়ে এখন খেতে বসছি। তিনজন মিলে এখন বসে মজা করে খাবো, একদম ভালো করে জমিয়ে। বেশ বেলা হয়েছে, খাওয়ার টাইমও হয়ে গেছে। চলো চলো শুরু করো, আমিও বসছি। স্টিল ফটো একদম তুলেছি, স্টিল ফটো তুলেছি যাতে প্রমাণ থাকে তুমি আমায় খাইয়েছো আর আগে তুমি খেয়েছো। এদিকে খেতে বসেছি, পনিরটা খুবই সুস্বাদু হয়েছে, দারুণ বানিয়েছে। এই যে আমার শাড়ি খাচ্ছে, বানিয়েছে। বাটার পনির খাচ্ছি, দারুণ টেস্টি হয়েছে, অসাধারণ। কাইনেটিক ক্যাটারা, ফোন নাম্বার দিয়ে দেবো, ঘরোয়া ক্যাটারিং। সারা দুপুর অনেক আড্ডা, রেস সবকিছু হলো। এখন চা পার্টি, এই যে টি দেওয়া হয়েছে। আমার চা খাওয়া হয়ে গেছে, আমি লিকার চা খেয়ে নিয়েছি, এখন চা পার্টি হচ্ছে। এই যে দিন্না একটু এদিকে দেখো, কথা বলো। ওমা ঘুমটা দিচ্ছ নাকি? ঘুমটা দিচ্ছে ব্লগেতে, শরীর চাঙ্গা হয়ে গেছে। এখন দিন্নাও চা খাচ্ছে, শাশুড়িমা চা খাচ্ছে, এদিকে আমার শালি চা খাচ্ছে, ও চা খাবে, আর শালি শুয়ে আছে একটু মাথা যন্ত্রণা করছে। এই সব চলছে, আর আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, রাত্রির অবধি এখনো থাকবো একদম। যাই হোক, এখন চা খাওয়া হোক। আমারটা তো খাওয়া হয়ে গেছে, আমি লিকার চা খেয়েছি, বাকিটা দুধ চা খাচ্ছে। ওইদিকে মামিও আসবে এক্ষুনি, মামিও এসো চা নিয়ে।
এই চলছে এখন গল্প গুজব চলুক। এদিকে পান সাজাসাজি চলছে, ননদ বৌদির জন্য পান বানাচ্ছে, মানে আমার মামি শাশুড়ির জন্য আমার শাশুড়ি পান বানাচ্ছে। তো এখন পান ঠান খাওয়ার রেডি প্রিপারেশন চলছে। আমাদের এক্ষুনি ফটোশ্যুট পালা শুরু হবে, সবাই মিলে একটু পোজ দিয়ে দিয়ে সুন্দর করে ঘরের মধ্যেই ছবি তুলবো, দিয়ে ওই আর কি হালকা সাজুগুজু হলেই হলো, দিয়ে ফটক ফটক তুলে তারপরে আবার পরের পর্বর দিকে এগোবো যে কি করা যায়। অবশ্যই গল্প গুজব আড্ডা, এটাই তো করতে আসা, এইভাবেই তো দিনটাকে কাটানো, এটাই তো মজা। আমাদের প্রচুর ফটোশ্যুট হলো, ফটোশ্যুট হওয়ার পর এখন এই যে একজন শুয়ে আছে, ওদিকে দুজন বসে আছে, এদিকে একজন বসে একজন দাঁড়িয়ে, আর আমি দিকে বসে আছি, দিয়ে এখন আড্ডা আর গল্প চলছে আপাতত সবাই মিলে। সবাই এখন আড্ডা হচ্ছে। কিছু বক্তব্য পেশ করুন, ফটোশ্যুটে কেমন লাগলো? অসম্ভব ভালো লেগেছে না ফটো তুলে। শাশুড়ি মা বডি ফেলে দিয়েছে আপাতত, একটু পরে খাওয়া দাওয়ার দিকে যাব, রাত হয়েছে। এদিকেতে ও বসে রয়েছে, এদিকে দিন না আমাদেরকে ছাড়া আগেই নিজে নিজে খেয়ে নিচ্ছে টপাট। না না, দিন না ওষুধ খাবে, টাইম হয়ে গেছে। তাছাড়া দিন না অনেক আগে খেয়েছে, প্রায় 1:30টার দিকে খেয়েছে, আমরা না হয় অনেক পরে খেয়েছি, তাই জন্য এরকম ব্যাপার। আমার শালির এবার চোখ ঘুমে ঢুলু 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 অবস্থা, কারণ ব্যাঙ্গালোরেতে 8টার মধ্যে উনি ঘুমিয়ে পড়েন, তাই জন্য ওনার এখন চোখ ঢুলু ঢুলু অবস্থা। এদিকে 10টা বাজতে যায়, আর এদিকটাতে একটু যাই, এদিকটাতে গিয়ে এখানে যদি দেখি এদিকে মামি রান্নাঘরেতে খাওয়া দাওয়া রেডি করছে, আমরা রাত্রে খাবো বলে। ওদিকে শালাবাবু বসে আছে। তো এই এখন কন্ডিশন, আর এক শালি ওই পাশের ঘরে শুয়ে রেস্ট নিচ্ছে। এই সব কন্ডিশন চলছে আপাতত। আমিও একটু গল্প গুজব আর একটু করছি, আর তো একটু পরেই বেরোবো খাওয়া দাওয়া করে, তার জন্য আর একটু গল্প কথাবার্তা বলে নিই। আবার কবে দেখা হবে তার নেই ঠিক, তারপরে ইনি আবার চলে যাবেন ব্যাঙ্গালোরে, আবার কবে আসবেন তার নেই ঠিক, তার জন্য চলে এসছে রাতের ডিনার। তো শালাবাবু খাবে রুটি, আমি ওই ফ্রাইড রাইসই অল্প খাবো, অনেকটা আমায় দিয়েছিল কিন্তু আমি অতটা খাবো না, আমি অল্প একটু করেই খাবো। এখন বসছি তাই খেতে। ডিনার খাওয়া দাওয়া কমপ্লিট, বাকিদেরও খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, খালি মামি বাকি। এখানে শাশুড়িমা খাচ্ছে, আর মামিও এবার নিজেরটা বাড়বে, বেড়ে বসবে খেতে একসাথে। তারপরে আমরা মোটামুটি টাটা বাই বাই রওনা দেবো বাড়ির দিকে, এটাই এখন প্ল্যান। তো এবার যাওয়ার বেলা অনেকক্ষণ আগেই বেরো করেছিলাম, তো মামি যেতে দেয়নি। তো এদিকে আমাদের সবার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাবো। এখন একটু এখানে কান্নাকাটির পর্ব চলছে, তাই আজকের মতো এই যে দিননা চলে এসছে, বুঝতে পারছো তো। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করবো। পারলে তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে, আমাদের লাইক শেয়ার কমেন্ট করবে, আর ভালোবাসা দেবে, ভালোবাসা দেবে। আর বুড়িটাকেও একটু ভালোবাসা দিও না, দেখো দেখো বুড়িটাকে ভালোবাসা দিও। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা বাই বাই, বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী। তাহলে সবাই বলে দাও গুড নাইট, গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট, ফিট। গুড নাইট।